একজন সন্ন্যাসীর কাছে তার সন্ন্যাস নাম বোধহয় জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর সেই সন্ন্যাসী যদি হন স্বামী যোগানন্দ, যার মধ্যে যোগের আনন্দ, যিনি ভগবানের সঙ্গে নিত্য যুক্ত। এইসবগুলো ভাবতে ভালো লাগছে যোগানন্দজি মহারাজের পূর্ণ জন্মতিথিতে। তাহলে সেই তিনি যে যোগানন্দ নামটিকে বহন করছেন কত গর্বের সঙ্গে, কত আনন্দের সঙ্গে, কত ভক্তির সঙ্গে, সেটাকে আমরা সঙ্গতভাবেই কল্পনা করতে পারি। প্রসঙ্গত, মহারাজ যখন ছোট একেবারে বাচ্চা ছেলে, তখন তার মনে হতো যে আমি তো এই রাজ্যের নই, আমি ওই সুদূর তারাদের রাজত্বে সেইখানে বসে থাকি, গলায় তারার মালা পরে, আমার সঙ্গী সাথীরা সব সেখানকারই। অর্থাৎ বোঝা যায় যে ছোট বয়স থেকেই তিনি ঈশ্বরের সঙ্গে যুক্ত। এই যে যুক্ত থাকছেন যিনি, তাঁরই নাম যোগানন্দ। তো তিনি সংসারের মধ্যে তাকে যেন একরকম জোর করে নিক্ষেপ করা হলো, কিন্তু সেইখান থেকে তিনি শ্রীরামকৃষ্ণের চরণপ্রান্তে সারা জীবনের জন্য উপনীত হলেন মা শারদার কাছে। এই যিনি কিনা ঈশ্বর ভাবে পুরো মগ্ন হয়ে রয়েছেন, তার কথা ভাবছি। আর ভাবছি যে জমিদার বাড়ির ছেলে, সাবর্ণ রায়চৌধুরী বংশের ছেলে, এটা তো মানতে হবে। তাকে দেখে স্বামী বিবেকানন্দের ভাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত অবাক হয়ে গিয়েছিলেন, যে ফর্সা চেহারা, উজ্জ্বল চেহারা, কিন্তু খালি গা, মাথায় মুন্ডিত, মানে তার মুন্ডিত মস্তক, কি কোথায় চলেছেন তিনি, কাঁধে একটা আনাজপাতির ঝুলি আর ডান হাতে একটা হাঁড়ি। তিনি দেখেই চিনলেন যে তো সাবর্ণ রায়চৌধুরী বংশের ছেলে যোগীন। যাচ্ছেন তিনি কোথায়? তিনি যাচ্ছেন বরানগর মঠের দিকে ঠাকুরের সেবা পুজোর সামগ্রী নিয়ে। তার মানে এনার সমস্ত জীবনটাই সত্যি সত্যি ঈশ্বরের সঙ্গে যুক্ত। সেই তিনি যে নাম গ্রহণ করেছেন যোগানন্দ, সেই নামকে তিনি কত ভালোবাসবেন, প্রাণের থেকেও প্রিয় বলে ভাববেন, সেটা তো যথার্থ সঙ্গত অনুমানের কথা। সেই নামকে কি ভাঙা যায়? মহারাজ কি সেই নামকে ভাঙতে দেবেন? আমরা দেখছি যে তিনি সেই নামকে নিজে ভাঙছেন, এবং সেটা ওই ঈশ্বরের সঙ্গে বা ঈশ্বরীর সঙ্গে যুক্ত থাকার একটা অন্য রকমের উপাখ্যান। স্বামী যোগানন্দজি মহারাজ তার নামকে ভাঙছেন, এবং শ্রী শ্রী মাকে যেভাবে তিনি দেখেছেন, তিনি বলতেন যে মা সাধারণ মানবী নন। বলতেন যে ঠাকুর এবং মা মানুষের কল্যাণের জন্য নরশরীর ধারণ করেছেন, এবং সেই মাকে তিনি এমনভাবে ভালোবেসেছেন, মায়ের কাছে গিয়ে যোগানন্দ বলেছেন যে মা, তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে। তাহলে সংঘ জননী শ্রী শ্রী মা, তাঁর কাছে গিয়ে যোগানন্দ মহারাজ সানন্দে নিজের নামকে ভাঙছেন এবং বলছেন, মা তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে। এই অপূর্ব কাহিনী আমাদেরও তাঁর সঙ্গে এবং দিব্যত্রয়ীর সঙ্গে নিত্য যুক্ত করে দেয়।